আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা প্রচন্ড যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম ফজরের নামাজের জন্য দাঁড়ালেন। রহমতের নবী বললেন, না, নামাজে দাঁড়ায়ও না, অপেক্ষা করো। এরপরে জোহর চলে আসলো। জোহরের নামাজে যখন সাহাবীরা দাঁড়াবে, নামাজ কার হুকুম? একটু জোরে, কার? ফজরে নামাজে দাঁড়ালেন। রহমতের নবী বললেন, না, অপেক্ষা করো। জোহরের সময় সাহাবীরা নামাজে দাঁড়ায়, রহমতের নবী বলে, না, অপেক্ষা করো, নামাজ পড়া যাবে না, আসরে রক্ত হয়ে যায়। সাহাবীরা নামাজে দাঁড়াতে চায়, রহমতের নবী বলে, না, নামাজে দাঁড়ায়ও না। একটা মাসআলা আমি বলতে চাই, রহমতের নবী বলে, না, এখন দাঁড়ায়ও না, আসরে রক্ত হয়ে যায়, না দাঁড়ায়ও না। মাগরিবে রক্ত হয়ে যায়, না দাঁড়ায়ও না। এশারে রক্ত হয়ে যায়, না দাঁড়ায়ও না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, যাও আমার মাহবুব নবীকে গিয়া সালাম দাও আর জানায়া দাও, আজ রহমতের নবী আমি আল্লাহ তাআলার নামাজ সাহাবীদের জন্য বন্ধ রেখে দিনের জন্য যুদ্ধ করতে লাগলো। আমি আল্লাহ তাআলা এটাই ফয়সালা করতেছিলাম। আমার নবী যা বলে ওটাই আমি আল্লাহ তাআলার ফয়সালা। রহমতের নবী বলেছেন নামাজ পড়া লাগবে না, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আমি আল্লাহ জানায়া দিলাম। রহমতের নবীকে গিয়া সালাম দিয়া জানায়া দিবা, গভীর রাত হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ যেন সাহাবীরা এখন কাজা আদায় করে নেয়। আমি আল্লাহ তাতেই কবুল করে নিব, কারণ আমার নবী ঘোষণা দিয়েছে নামাজ এখন পড়া লাগবে না। আমার নবী যা বলছে ওটা আমি আল্লাহর কথা। হুকুমটা ছিল কার? একটু সবাই বলেন, নামাজ পড়া এটা কার হুকুম? আরো জোরে, ফরজ হুকুম। রহমতের নবী আদায় করতে না করলেন, সাহাবীরা করলেন না। আমি ইমাম, আমি যদি আপনাদেরকে বলি যে 1 ওয়াক্ত নামাজ পড়বেন না, ওই ইমাম মানবেন আপনারা? কথা বলেন না কেন? আজকের বিকালবেলা কাফের ফতুয়া দেবে মুসল্লিদের মাঝ থেকে, মসজিদে জুমা পড়ায় হুজুরে বলছে 1 ওয়াক্ত নামাজ পড়া লাগতো না, তাহলে আমার বিরুদ্ধে কাফের ফতুয়া আসবে। রহমতের নবীর সাহাবীদের আনুগত্য ছিল এমন, নবী বলছে তো এটা আল্লাহরই কথা, কারণ ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলার মাহবুব নবী একটা কথাও বলে না যে কথা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে বলতে না বলে। 5 ওয়াক্ত নামাজ একত্রে এশারের পরে কি করলেন? কাজা আদায় করলেন। বলেন, কি আদায় করলেন? কাজা আদায় করলেন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, পরের দিন সকাল হয়ে যায়, কাফের মুশরিক পালাতে লাগলো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বাসায় হুজুরায় চলে গেল। এমন সময় মাথা মোবারক থেকে লোহার টুপিটা মাত্র খুলবে, যুদ্ধের পোশাক পরা ছিল কার? আপনাদের মনোযোগ কামনা করছি, কার? রাসূল আরবের যুদ্ধের পোশাক পরা ছিল। যখন মাত্র মাথা মোবারক থেকে লোহার যুদ্ধের টুপিটা খুলবে, জিবরাইল আমির আয়েশা নবীকে সালাম দিলেন। খুব খেয়াল করবেন, এই আলোচনাটি আপনাদের হৃদয়ে টাচ করার জন্য একটু অনুরোধ করছি, হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন। জিবরাইল আমিন আয়েশা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে সালাম দিলেন। হাদিস খানা মুসলিম শরীফ 1788 নাম্বার হাদিস। কোন শরীফ? মুসলিম শরীফ। বুখারী শরীফের পরে যেই কিতাব, এই কিতাবের 2য় খণ্ড জিহাদ অধ্যায়ের ভিতরে 1788 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা যখন মাথা থেকে টুপি মোবারক খুললেন, জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, নবী গো, আপনি তো যুদ্ধের পোশাক খুলছেন, আমরা তো এখনো খুলি নাই। কারা খোলে নাই? বুঝেন নাই? একটু বুঝুন, হৃদয় দিয়ে বুঝুন, কাছে আসতে পারে। ওয়াজুনুদাল লাম তারাউহা, এমন এক বাহিনী পাঠাইছি যা তোমরা দেখো নাই, আমি রব পাঠাইছি। ওই বাহিনীর যিনি সর্দার জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুদ্ধের পোশাক খুলতেছেন, আমরা তো এখনো যুদ্ধের পোশাক, আপনি কেন খুলছেন? রহমতের নবী বললেন,
কাফেররা তো পালাইছে 10,000, আমি কি যুদ্ধের পোশাক খুলবো না? রহমতের নবী কামলিওয়ালাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো যুদ্ধের পোশাক খুলি নাই। মদিনায় যে বনু কুরাইজা গোত্র, যাদের সাথে আপনাদের চুক্তি ছিল, তারা আপনাদের সঙ্গ দিবে, বাহির থেকে কেউ হামলা করলে তারা প্রতিহত করবে। ওরা তো আপনাদের সাথে মুনাফিকি করছে, ওরা কাফেরদের সাথে হাত মিলাইছে। আপনাকে আল্লাহ তাআলা এই মাত্র ঘোষণা দিয়েছেন, এখনই মাথার টুপি পরে বনু কুরাইজায় গিয়ে তাদেরকে হামলা করার জন্য। এটা আমার আল্লাহ তাআলার আদেশ। খুব খেয়াল করতে হবে, মনোযোগ কামনা করছি। জিবরাইলের কথা শুনে রহমতের নবী কামলিওয়ালা টুপি মোবারক আবার মাথায় দিলেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা তাড়াতাড়ি করে বিলম্ব করিও না, রওনা হও। সব সাহাবীরা বনু কুরাইজায় গিয়ে তোমরা আসরের নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলেন। কোথায় গিয়ে? বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করবা। রহমতের নবী ঘোষণা দিলেন, তখন আসরের ওয়াক্ত প্রায় হয়ে গিয়েছে। সাহাবীরা রওনা। যেতে যেতে যখন কিছু দূর সময় গেলেন, হঠাৎ করে তাকায়া দেখে সূর্য ডুবে যাওয়ার অবস্থা, আসরের ওয়াক্ত শেষের দিকে। কারণ মদিনাতুত তাইয়্যিবা থেকে বনু কুরাইজার দূরত্ব মোটামুটি যা ছিল, তাতে এখান থেকে আসর গিয়ে পড়া সম্ভব না। পায়ে হাত দিয়ে অনুরোধ করছি বোঝার জন্য। সাহাবায়ে কেরাম রওয়ানা। যেতে লাগলেন, হঠাৎ লক্ষ্য করে দেখলেন সূর্য ডুবে যায়। একদম সাহাবীরা বলে, সাহাবীরা রহমতের নবী বলেছেন বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়ার জন্য, আমরা ওখানে গিয়ে নামাজ আদায় করব। আর একদল সাহাবী বলে, না, নামাজ হলো ফরজ, নামাজ ফরজ, আমরা নামাজ এখানে আদায় করব। আর একদল বলে, তোমরা করো, কিন্তু আমাদেরকে নবী বলেছে বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়তে, আমরা দরকার হয় নামাজ কাজা করব, কিন্তু পথিমধ্যে পড়ব না। রহমতের নবী যেহেতু আমাদেরকে ওখানে গিয়ে পড়তে বলছে, গ্রুপ হয়ে গেল। একদল নামাজের নিয়ত করে পথিমধ্যে নামাজে দাঁড়ায়া গেল, আসরের নামাজ আদায় করলো। আর একদল নামাজ আদায় করলেন না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি, এইভাবে বড় বড় সাহাবীরা সেখানে জায়গায় চলে গেলেন। ইন দি মিন টাইম সূর্য ডুবে গেছে, বলা যাবে আল্লাহু আকবার। যতক্ষণে বনু কুরাইজায় গিয়েছে সূর্য ডুবে গেছে। সাহাবীরা বলতেছে, আফসোস, আজ নামাজটা আমাদের ছুটে গেল, আমরা নামাজ আদায় করতে পারলাম না। ইন দি মিন টাইম রাহমাতাল লিল আলামিন নবীও উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, সাহাবীরা তোমরা কি নামাজ আদায় করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো নামাজ আদায় করি নাই। আর একদল বলে, নবী গো, আমরা পথিমধ্যে আদায় করেছি। রহমতের নবী বলে, কেন তোমরা নামাজ পড়ো নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী বলেছেন আমরা যেন নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়ি, তাই আপনার হুকুম মানতে গিয়ে আমরা আসরের নামাজ ছেড়ে দিয়েছি, কাজা করেছি, এখনো পড়তে পারি নাই, সূর্য তো ডুবিয়ে গেছে। রহমতের নবী বলে, সাহাবীরা আমি রহমতের নবীকে প্রাধান্য দিতে গিয়ে, নবীর কথা মানতে গিয়ে তোমরা নামাজ ছেড়ে দিলা। আমি রহমতের নবী তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি আসরের নামাজ এখন পড়বা? সাহাবীরা বলে, নবী গো, সূর্য ডুবিয়ে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, আমরা এখন নামাজ পড়বো কেমনে? রহমতের নবী বলে, সাহাবীরা যদি নামাজ পড়তে মনে চায় আমার কাছে বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নামাজ পড়ার জন্য মনটা ছটফট করছে। রহমতের নবী কামলিওয়ালা দুইখানা হাত আল্লাহ তাআলার দিকে বাড়া ডাক দিয়া বলে, মালিক
ওগো পরওয়ারদিগারে আলম, আপনি না আমাকে দোস্ত বানাইছেন, হাবিব বানাইছেন, নবীউল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ বানাইছেন, আর আপনি আমাকে বলছেন রহমতের নবী। আমি এমন রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত। আজ আমি তো সাহাবীদেরকে বলেছিলাম তারা যেন বনি কোরায় যায় গিয়ে নামাজ পড়ে, তাই তারা আমার হুকুম মানতে গিয়া আসরের নামাজ কাজা করেছে। আল্লাহ, আমি আপনার দোস্ত হই, আজ সূর্যটা উঠায়া দেন, আমার সাহাবীরা আসরের নামাজ পড়তে চায়। আওয়াজ হয় নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা, রহমতের নবী কামলিওয়ালাকে গিয়া সালাম দাও আর জানায়া দাও আমার দোস্ত নবী যেন সূর্যের দিকে ইশারা করে ডাক দেয়, বাকি ফয়সালা আমি করব। রহমতের নবী সূর্যের দিকে ইশারা করে ডাক দিলে সঙ্গে সঙ্গে কুদরতি জিম্মায় ডুবে যাওয়া সূর্য আমার নবীর হুকুমে আমার আল্লাহ আবার আকাশে উঠায়া দেয়। সাহাবীরা ওযু বানাইলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, আসরের 4 রাকাত নামাজ আদায় করলেন। রহমতের নবী বলে, সাহাবী যদি মন চায় এখনই তোমরা মাগরিব আদায় করতে পারো। সাহাবীরা বলে, নবী গো আমাদের তো ওযু আছে। রহমতের নবী বলে, তাইলে তোমরা নামাজ আদায় করো। সাহাবীরা মাগরিবের নামাজের জন্য দাঁড়ায়া গেলেন, রহমতের নবী নামাজের ইমামতি করলেন। 4 রাকাত আসরের নামাজ যখন সালাম ফিরায়, সঙ্গে সঙ্গে সাহাবীরা তাকায়া দেখে আল্লাহ, আল্লাহর কসম করে বলছে সাহাবীরা, আমরা আকাশের দিকে তাকায়া দেখলাম কিছুক্ষণ আগেও যেই সূর্য ডুবে গিয়েছিল, আমাদের নামাজের সময় সূর্য আবার আকাশে উঠল, নামাজের সালাম ফিরানের সাথে সাথে আবার সূর্যটা ডুবে গেছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। রহমতের নবীকে মানলে আকাশে সূর্য উঠায় কে? আরো জোরে বলেন, কে উঠায়? আল্লাহ। রহমতের নবী কামলিওয়ালা তাদেরকে নিয়ে আসর এবং মাগরিবের নামাজ আদায় করলেন। বন্ধুরা, ভাইয়ারা, বাবারা, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার শানে আল্লাহ বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে মানবে তারা আমি আল্লাহকে মানা হয়ে যাবে। যারা আমি রাসূলকে মানবে, কে? আমার আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূলা, যারা আমার রাসূলকে মানবে ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহকে তাদের মানা হয়ে যাবে। আমার দোস্ত যেহেতু বলেছে আসরের নামাজ গিয়ে পড়ার জন্য, মাঝখানে সূর্য ডুবলে তাতে কি, আমি আল্লাহ আমার দোস্তের জন্য আবার সূর্য উঠায়া সাহাবীদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিলাম। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা সেখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বনু কুরাইজার চতুর্দিকে ঘেরাও করে রাখলেন 25 দিন। কয় দিন? একটু বলেন, কয় দিন? 25 দিন। খন্দকের যুদ্ধটা আমি একটু শেষ করতে চাচ্ছি আজ জুমায়, আগামী জুমাতে পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আসবে। 25 দিন পর্যন্ত তারা ভিতরে, তারা কোনো সারা শব্দ নাই, মুসলমানদের পক্ষে নাই, তারা ভিতরে চুপচাপ। মুসলমান চতুর্দিকে, তারা যুদ্ধের জন্য কোনো অস্ত্র শস্ত্র যা ছিল তা সব বিপদগ্রস্ত। সাহাবীরা, মুসলমানরা সংখ্যায় বেশি। ফেরেশতারা বারবার তাদের উপরে এমন আওয়াজ দেয় বিকট, যার কারণে তারা ভয়ে কম্পিত হয়ে গেছে। 25 দিন পরে তারা স্যালেন্ডারের জন্য ঘোষণা দিল, হ্যাঁ মুসলমানদের নবী, আমরা আপনার হাতে হাত রেখে আত্মসমর্পণ করব, আমাদেরকে কি আপনারা ক্ষমা করে দিবেন? কতদিন? রহমতের নবীর কাছে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, হাবিব তাদের জন্য ক্ষমা নাই, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অন্য ফয়সালা করেছি। কি ফয়সালা? খুব খেয়াল করে শুনুন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী কামলিওয়ালা তাকে ডাকলেন, তাড়াতাড়ি করে শোনো, এরা চায়, রহমতের নবী কামলিওয়ালা বলতেছেন তার কাছে, এরা চায় আমি যেন তাদেরকে ক্ষমা করে দেই,
তুমি তো তাদের পার্শ্ববর্তী গোত্রের মানুষ, এবারে তুমি বলো তাদের জন্য কি ফয়সালা হয়। নবী গো, আমি একটু তাদের সাথে কথা বলবো। ভিতরে ঢুকলেন, তাদের সাথে কথা বললেন। তারা বলল, তুমি যদি বিচার করো আমরা মানি। কার কথা? সাহাবীর কথা। তুমি যা বিচার করবা আমরা তা মানব। রহমতের নবী বললেন, তাই? বলে হ্যাঁ। এবারে আল্লাহর হাবিবের দিকে তাকায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন বিচার করতে, আমি যা বলবো আপনি কি মানবেন? নবী বললেন, হ্যাঁ, তুমি যা বলবা এটা আমি মানবো। এবারে তিনি আবার কাফেরদেরকে বললেন, আমি যা বলবো তোমরা কি মানবা? তারা বললেন হ্যাঁ। এবারে সাহাবী আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকায়া কি জানি বললেন, এরপরে মুখ ফুটে বললেন, শোনো, আজ এখানে যারা ছোট বাচ্চা আর মা বোন তাদেরকে বন্দী করা হবে, যারা যুবকের চাইতে বড় বয়স্ক বুড়া এদের সবাইকে হত্যা করা হবে, আর তাদের মাল গনিমতের মাল হিসাবে গণ্য করা হবে। খুব খেয়াল করুন, কাজে আসবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে, সাদ্দাক্তা, ও আমার সাহাবী, তুমি যা বলেছো সত্য বলেছো। এইমাত্র আমার আল্লাহ তাআলা সমস্ত আসমানের দরজাগুলি খুলে দিলেন। আমি উপরের দিকে তাকায়া দেখি লৌহে মাহফুজে এই কথাটাই লেখা ছিল যা এইমাত্র তুমি তোমার মুখ দিয়ে বলছো। আমি লক্ষ্য করে লৌহে মাহফুজে তাকায়া দেখলাম আমার আল্লাহ সমস্ত রহমতের পর্দাগুলি সরিয়ে দিলেন। আমি উপরের দিকে তাকায়া দেখলাম লৌহে মাহফুজে এটাই লেখা ছিল যা তোমার জবান থেকে আমার আল্লাহ বের করেছে। তুমি যা বলছো ওটাই আমার আল্লাহ তাআলার কুদরতি জিম্মায় লেখা ছিল। তোমার রায় সুন্দর রায়। অতঃপর 700 কাফেরদেরকে হত্যা করা হলো, শিশু নারীদেরকে বন্দী করা হলো, তাদের সম্পত্তিকে গনিমতের মাল হিসাবে গণ্য করা হলো, মুসলমানদের বিজয় হলো। আর ওই সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই যুদ্ধ যদি কাফেরদের পক্ষ থেকে শেষ যুদ্ধ হয়, আপনি আমাকে শহীদের মর্যাদা দান করুন। আরো জোরে। আর যদি এই যুদ্ধ শেষ না হয় তাহলে আপনি আমাকে নেক হায়াত পরবর্তী যুদ্ধ পর্যন্ত দান করুন। আপনি মুসলমানদের বিজয় এটা আমার দু চোখ দিয়ে দেখান, আর আমাকে শহীদের তামান্না, শহীদের মর্যাদা আমাকে দান করুন। আল্লাহ তাআলা সাহাবীর দরখাস্ত কবুল করলেন। খন্দক যুদ্ধের পরে মুসলমানদের উপরে হামলা করার মতো দুঃসাহস আর কাফেরদের কোনোদিন, জোরে বলেন, কাফেরদের কোনোদিন হয় নাই। অথচ ওই সময় কাফেররা এসেছিল কত হাজার? 10,000। মুসলমান কথা বলে না, 3,000। কাফের 10,000, মুসলমান 3,000। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন অস্ত্রের কারণে না ঈমানি শক্তির কারণে? নামাজ হলো ফরজ। এখানে আবার অনেকে অন্যরকম নেবেন না যে হুজুরে বুঝি নবীর কথাকে নামাজের চাইতে প্রাধান্য দিয়েছেন, তা নয়। আমি বুঝাতে চেয়েছি নামাজ আল্লাহর হুকুম। নবী বলছেন পড়বে না, ওখানে গিয়ে পড়বে। সাহাবীরা বলে নবী যা বলছে তাই, আল্লাহকে তো দেখি নাই, আল্লাহর কথাই তো নবী বলে। কথা বলেন না কেন? তাহলে আমরা মানলাম, নামাজ পড়লো, সূর্য ডুবে গেল, নবী হাত তুললো, সূর্য উঠে গেল, সাহাবীরা নামাজ আদায় করলো। এ কুদরত কার? 2 মিনিট আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাই বুখারী শরীফ থেকে, তাহলে আলোচনাটিতে আপনাদের হৃদয়টা আরেকটু এই বিষয়ের উপরে মজবুত হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে, যে আলোচনা জানে না এমন মুসলমান কম। সফরে গেলেন, যাওয়ার পরে রহমতের নবী কামলিওয়ালা ক্লান্ত, ডেকে বললেন, আলী, আপনার উরুটা বিছিয়ে দেন, আমি রহমতের নবী একটু ঘুমাবো। আরো জোরে হয় না? কে ঘুমাবেন? নবী কামলিওয়ালা ঘুমাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরু মোবারক বিছিয়ে দিলেন, রহমতের নবী ঘুমিয়ে পড়লেন। ওই দিনটাও, ওই সময়টাও ছিল আসরের ওয়াক্ত।
রহমতের নবী ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আসরের নামাজে রক্ত হয়ে যায়, সময় হয়ে যায়। আল্লাহর হাবিব তখনও ঘুমায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তে পারলেন না। নামাজের মায়ায়, নামাজের মোহাব্বতে, নামাজের কথা ভেবে ভেবে যে যার প্রেমে পড়ে তাকেই বেশি বেশি স্মরণ করে। কথা বলে না কেন? নামাজি ব্যক্তি রাত 2টা বাজুক আর 3টা বাজুক, মোটামুটি নামাজের সময় তার ঘুম ভাঙবেই। ঠিক কিনা বলেন? এটা কুদরত কার? আল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন, কিন্তু রহমতের নবী কামলিওয়ালা তখনও ঘুমায়। রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার ঘুম মুবারক হযরতে আলী ভাঙলেন না। রহমতের নবী কামলিওয়ালাকে ঘুম থেকে জাগালেন না। কিছুক্ষণের ভিতরেই হযরতে আলী নিজের অজান্তে চক্ষু থেকে এক ফোঁটা পানি দোজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার গাল মোবারকে পড়ে যায়। আল্লাহর হাবিবের ঘুম মোবারক ভেঙে যায়। লাফ দিয়া ওইটা ডেকে বলে, আলী রে, ব্যাপারটা কি? আপনার কি বাড়ির কথা মনে পড়েছে? আপনি কিসের জন্য কান্না করছেন? হযরতে আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই। রহমতের নবী বলে, আলী রে, আপনার কি কোনো পেটে ব্যথা, শরীর খারাপ লাগছে? না ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের কথা মনে পড়েছে না। তাহলে আপনি কি জন্য কান্না করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক নবী গো। আমি আজ আসরের নামাজ আদায় করতে পারি নাই, আর আপনি তো আমার উরুর উপরে আরাম করতেছেন, সেই জন্য আমি আসরের নামাজ আদায় করতে পারি নাই। কিন্তু নবী গো, আকাশের সূর্য তো ডুবিয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলে, আলী রে, আসরের নামাজের প্রতি তোমার অন্তরে এত টান, তাই তো তুমি নামাজ পড়তে পারলা না। নিজের অজান্তে চক্ষু থেকে পানি পড়ল। আমি রহমতের নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? আওয়াজ। আপনারা বলেন, সূর্য আছে না ডুবে গেছে? হ্যাঁ, সূর্য আছে না ডুবে গেছে? তা ডুবে গেলে আসর পরে কিভাবে বলেন? তুলুউশ শামস, বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আবার গুরু বিহা, যখন সূর্য উঠে, আবার যখন সূর্য ডুবে, আবার যখন সূর্য মাথা বরাবর স্থির হয়, তখন নামাজ পড়া নিষেধ, পড়া যায় না। কিন্তু এখন তো সূর্য ডুবিয়ে গেছে, আসরের ওয়াক্ত শেষ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি নামাজ আদায় করতে পারতাম, আমার কলিজাটা শান্তি হতো, শীতল হতো, ঠান্ডা হতো। রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ভিতর থেকে বের হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু থেকে মাথা মোবারক তুলিয়া বাহিরে আসিয়া সূর্যের দিকে ইশারা করে ডাক দিছে, আকাশের সূর্য, এখন পর্যন্ত আমার আলী নামাজ পড়ে নাই। বুঝা গেছে সূর্য আমার নবীর কথা। এই জোরে বলেন, শুনায় কে? যেই নবী দোলনায় শুয়ে থাকলে আকাশের চাঁদ নবীর খেলার সাথী হয়, ওই নবী কামলিওয়ালা সূর্যকে ডাক দিলে সূর্য শুনে না? তক্তে সুলাইমান নবী কামলিওয়ালা সুলাইমান পয়গম্বর যদি তেল ছাড়া, মোবিল ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, অকটেল ছাড়া, কেরোসিন ছাড়া, ইঞ্জিন ছাড়া যদি তক্তার উপরে চড়ে এরপরে যদি সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, পশু পাখির ভাষা যদি নবীকে শিক্ষা দিতে পারে, আমার আল্লাহ কি তার মাহবুব নবীকে সূর্যের গোলাম বানায়া দিতে পারে না? রহমতের নবী ডাক দিলেন, সূর্য সঙ্গে সঙ্গে আকাশে উঠে গেল। হযরত আলী বলে, আল্লাহ রাব্বিল
রব্বুল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, আমরা 4 রাকাত নামাজ আদায় করলাম, ডানে বামে সালাম ফিরালাম, সঙ্গে সঙ্গে তাকায়া দেখি নামাজে দাঁড়ানোর আগে দেখলাম ডুবে যাওয়া সূর্য আমার আল্লাহ উঠায়া দিছে। আমি 4 রাকাত নামাজের সালাম ফিরানের সাথে সাথে লক্ষ্য করে তাকায়া দেখলাম সূর্য আবার ডুবে সন্ধ্যা হয়ে গেছে। রহমতের নবী বলে, আলী নামাজে দাঁড়াও। রহমতের নবী নামাজে দাঁড়ালেন, মাগরিবের ফরজ পড়ালেন, সুন্নাত হলো। ও আলী, নামাজ পড়ছো তো? ইয়া রাসূলুল্লাহ, পড়ছি। আপনি রহমতের নবী, আজ সূর্যকে ডাক দিলেন, আমি আমার চক্ষু দিয়ে দেখলাম সূর্য উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই কারণেই তো আমি আপনার উপরে ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা কুরবান। আমি তো আল্লাহকে দেখি না, আপনি হলেন আল্লাহ দেখার আয়না, তাই আপনাকে অন্তর দিয়ে মানি, আল্লাহকে মানা হয়ে গেছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলকে মানে সে জানো, কথা বলেন, কথা বলেন, যে নবীকে মানে সে জানো। আমরা কি নবীকে মানি না? মানি না? কম না বেশি? জানের চাইতে বেশি লাগবে। কিসের চেয়ে? নাইলে আপনি মোমেন না। জানের চাইতে বেশি লাগবে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে নবী কামলিওয়ালাকে মুহাব্বত করার, ভালোবাসার, তাজিম করার, সম্মান করার, নবীর ইতাআত করার, নবী কামলিওয়ালার অনুসরণ অনুকরণ করার তৌফিক এবং সুযোগ দান করুন।